প্রায় ১৭ ঘণ্টা অভিযান চালিয়ে গহীন পাহাড়ে সন্ধান মিলল অস্ত্র তৈরির কারখানা থেকে উদ্ধার করা হয় বিভিন্ন ধরনের দেশীয় তৈরি ১০টি বন্দুক, ১০টি রাইফেল গুলি, ১২টি কার্তুজ এবং অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামাদি। এছাড়াও অস্ত্র তৈরির ৪ জন কারিগরকে আটক করে র্যাব। প্রথমে জাফরকে ধরতে সক্ষম হই, যেহেতু জাফরের ইনফরমেশনটা আমরা পাই। জাফরকে করার পরে জাফরকে নিয়ে আমরা আস্তানাটায় যে তার যে কারখানাটা, এখান থেকে প্রায় ১.৫ ঘন্টার মতো হেঁটে ২ জনকে ওখান থেকে ধরতে সক্ষম হয় এবং ২ জনের সাথে প্রায় ১০টা অস্ত্র, তারা কিছু অস্ত্র ফুললি কমপ্লিটেড তৈরি করা হয়েছে, কিছু অস্ত্র তৈরি করার জন্য প্রক্রিয়াধীন ছিল এবং অস্ত্র তৈরির যে বিভিন্ন সরঞ্জামাদি, বিভিন্ন মেশিনাদি, এগুলা সেখানে আমরা পাই। র্যাব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানান, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটা তুলাতুলি পাহাড়ে কারখানা গড়ে তুলে অস্ত্র তৈরি করে আসছিল সংঘবদ্ধ একটি চক্র। ১২ ডিসেম্বর বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্রের কারখানার সন্ধানে অভিযান শুরু করে র্যাবের একটি চৌকস দল। এক পর্যায়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান মেলে গহীন পাহাড়ে। শুরুতে কারখানাটিতে অবস্থানকারী ২ কারিগরকে আটক এবং পরবর্তীতে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে তাদের বসতঘর থেকে আরো ২ কারিগরকে আটক করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যায় কারখানাটির মালিক ও অস্ত্র তৈরির প্রধান কারিগর মনিরুল হক। কক্সবাজার জেলার রামু থানার ঈদগড়স্থ তুলাতুলি নামক একটা জায়গা, যেখানে একটা গহীন পাহাড়ে একটা অস্ত্রের কারখানার আমরা সন্ধান পেয়েছিলাম। আমরা ৪ জন সহ বিপুল পরিমাণ অস্ত্র এবং অ্যামুনিশন সহকারে এবং অস্ত্র তৈরির সরঞ্জামাদি সহকারে আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আমাদের র্যাব সদর দপ্তর থেকেও একটা নির্দেশনা আছে যে সারা দেশব্যাপী যে দেশি বিদেশি বা লোকাল যে অস্ত্র যেগুলো আছে তার বিরুদ্ধে একটা সাঁড়াশি অভিযান পরিচালনা করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। মনিরুল হক, তার হলো একটা অস্ত্র কারখানা আছে, সে অনেক আগে থেকেই, এটা হলো তার পৈতৃক, তার দাদাও নাকি এই ব্যবসার সাথে জড়িত ছিল, তার দাদা, তার বাবা, তারা এইভাবে করে অস্ত্র করতো। সেই সূত্র ধরেই এই তার পুরো পরিবার, এরা ৪ ভাইয়ের মধ্যে একজন বর্তমানে বিদেশে আছে এবং বাকি ৩ জন। একজন হচ্ছে মনিরুল হক, যিনি বড় ভাই, যারই মূলত এই কারখানাটা, এবং ওখানে কাজ করে তার ছোট ভাই শাহাবুদ্দিন, এবং আরেকজন আছে আজমির। এই আজিম মূলত হচ্ছে বিভিন্ন ডিলার, এখানে বিভিন্ন সিন্ডিকেট আছে, আপনারা জানেন। ঘেরকে কেন্দ্র করেও এখানে বিভিন্ন গ্রুপ আছে, অস্ত্রধারী সন্ত্রাসী আছে, তাদের কাছে মূলত এরা এই অস্ত্রগুলা বানানোর পরে এই অস্ত্রগুলা তারা বিতরণ করত। আটক অস্ত্র তৈরির কারিগররা হলো জাফর আলম, লাল মিয়া, মাইনুদ্দিন ও শাহাবুদ্দিন। তারা তাদের প্রাথমিক স্বীকারোক্তিতে জানিয়েছে, দীর্ঘদিন ধরে পাহাড়ে কারখানা গড়ে তুলে তৈরি অস্ত্র বিভিন্ন অপরাধীদের কাছে বিক্রি করে আসছিল। গহীন এ পাহাড়ি এলাকায় আরো কয়েকটি অস্ত্র তৈরির কারখানা থাকার তথ্য রয়েছে বলে জানান র্যাব ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।